সমস্যার 16তম ম্যারেজ। আজকে কি কি রান্না বান্না করলাম, আজকে সারাদিন কোথায় গেলাম, কি খেলাম, সব কিছুই থাকবে এই ভিডিওতে। একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যান। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ইদানিং আমার ভালো লাগে না ভিডিও দিতে, সবসময় এখন আর দেওয়া হয় না। আগে তো একদিন পর পর দিতাম, এখন ভালো লাগলে দেই, না ভালো লাগলে দেই না। আর এমনি তো আমার ভিডিওতে একদম ভিউজ আসেই না, এত কষ্ট করে ভিডিও বানাই ভিউজ আসে না, লাইক কমেন্ট হয় না, এই জন্য আমার অত একটা ভালো লাগে না। যদি কখনো মনে হলো যে একটু ভিডিও বানাই, একদিন বানাইলে 4-5 দিন চলে যায়, ভিডিও এডিট করা হয় না, ভয়েস দেওয়া হয় না, তার জন্য ভিডিও পাবলিক করা হয় না। আমি রুমগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, এখন চলে আসছি পাকের ঘরে। আজকে যেটা রান্না বান্না করবো আর হচ্ছে পটল ভাজবো, আলু ভাজবো, হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে দু পেঁয়াজি করবো আলু দিয়ে আর হচ্ছে পটল দিয়ে। আমি যে পটলগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিব, তারপর হচ্ছে আলুগুলো ভেজে নিব। পুরোটা ভিডিও করা হয় নাই, তো পেঁয়াজ করে নামিয়ে নেওয়া হয়েছে, অল্প কিছু ভিডিও করা হয়েছে। যে ভাজা হয়ে গেছে, এখানে একটা তরকারি বসাবো। পেঁয়াজ বাদামি কালার করে টমেটো দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সাথে আছে তেজপাতা, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, তার সাথে একটু ভালোভাবে ভেজে নিব। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারা ওটা লাইক দিতে ভুলে যান। প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, আমাকে ওয়াচ টাইম দিবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভিডিও দেখতে থাকেন। ইনশাআল্লাহ একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ, এখন দিয়ে দেবো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। গরুর গোশ রান্না করবো, সাইজারা আপু বলছে একটু আলু দিয়ে একটু গরুর গোশ রান্না করো। একটু ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরুর গোশ। এখানেও কিছু ভিডিও পুরোটা করা হয় না আর কি, মিস গেছে। আজকে যে পুরো পাকের ঘরটা পরিপাটি করে নিচ্ছি ধুয়ে মেজে, আর হচ্ছে আমার যে র্যাকটা আছে সেটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছি সব কিছু নামাইয়া। আর সামনে তো ঈদ চলে আসছে, আর হচ্ছে এই যে পাকের ঘরের যে কিনিগুলো সেগুলো ভালোভাবে মেজে নিচ্ছি, তার চোপা দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর যে বললাম তরকারি যে রান্না করছি, এই তরকারি যখন গরুর সাজানো হয়েছে তখন কিন্তু তারপরে আমি গরম মশলা বাটা সেগুলো দিয়ে নিচ্ছি, সেটা আর ভিডিও করা হয় না। এই যে মাখা মাখা করে রান্না করে নিচ্ছি। এই পর্যন্ত যে প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছে, প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, আমাকে ওয়াচ টাইম দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে বহুত দূরে এগিয়ে নিয়ে যাবেন। একটা মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন, আপনারা আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো সাজিদার আপু বলতেছি সকালবেলা আজকে কিন্তু আমার ম্যারেজ, আজকে মার্চ মাসের 20 তারিখে 2009 সালের মার্চ মাসের 20 তারিখে আমাদের বিয়ে হয়েছিল। আজকে যে 16 বছর আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে সংসার জীবন। সাজিদার আপু বলতেছে আহারে কি ভুল করছি, আহারে কি ভুল করছি। আমি বলতেছি এটা আবার কি ভুল, আজকে আমার কিছু একটা চাই। বলতেছে কে রে আল্লাহ, আমি তো যে ভুল করছি যে আজীবন আমার সেই ভুলের মাসুল দিতে হবে, সে আবার আসছে, আবার অন্য একটা কিছু চাই, মেয়েদের উপলক্ষে একটা কিছু চাই। আমি বলে দিছি যে আজকে কিন্তু খালি হাতে আসবেন না, কিছু একটা নিয়ে আসবেন। বলতেছে আমি তো এমনিতে অনেক ভুল করছি, এমনিতে আমি অনেক চাপে আছি ভুল করে, এই ভুলের মাসুল আমার সারা জীবন দিতে হবে। এগুলো বলে সে চলে গেছে। আর যে মাঝে মাঝে জানা উনি লেখাপড়া করবে, লেখাপড়া করতে যে বসে গেছে, এমন ভাবসাব হয় কি যে লেখাপড়া করে। টেবিল আনা হয়েছে সাজিদের জন্য, ওর মালসাবানা দিয়ে কাগজপত্র দিয়ে বই খাতা দিয়ে ওর কাপড় চোপড় শুদ্ধ এই যে এই টেবিলের ভিতরে রেখে দেয়, এরকম অবস্থা করে। আমি সাজিদের বলতেছে কি না এটা
এটা আমার, এটা